গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে রবিবার। আজকে আমাদের ঘরে পুজো আছে, ইতু পুজো। যাদের বাড়িতে হয় তারা আমাকে কমেন্টে জানাবে কি কি করো আজকের দিনে। তা আমি স্নান টান করে নিয়েছিলাম। আর হচ্ছে আজকে যেহেতু নিরামিষ হবে তাই দোকান থেকে মাংস কিনে এনে শিরোকে ভাত দিতে হয়েছিল। না হলে আমরা তো জানোই সেদ্ধ দিই, কিন্তু দিতে হয় একের সময় ঘরে পুজো আশরা হলে বাইরে থেকে কিনে দিতে হয়, ওই জন্য কিনে দিয়েছিলাম। ভাত তাদর খাওয়া হয়ে গেছিলো। আর এখানে দেখো আমি আজকে গোপালকে চোখ লাগিয়েছি। এই প্রথমবার আমাদের গোপালের চোখ লাগানো হয়েছে, নাহলে আমার ভাই বা বোন দুজনেকেও আঁকে। আর এইটা হচ্ছে আমাদের বড় মামাদের। দেখো পাখিগুলো কত সুন্দর। এখানে কিনেছিল দুটো, আরও দুটো কিনেছিল, মারা গেছে। এটা হচ্ছে আমাদের বড় মামাদের আজকে দোকান পুজো হচ্ছে, নতুন দোকান আজকে ওপেন হয়েছে, ওই জন্য ওই পুজো হচ্ছে। গণেশ লক্ষ্মীর পুজো হচ্ছে। আর এখানে আরতি নিয়ে এসেছিলো, আমিও নিলাম, শিরোকেও দিলাম। শিরো তো আগুন দেখলে খুব ভয় পায়, ওই জন্য দূর থেকেই দিলাম মুখে। দেওয়ার পরে আমাদের ঘরেরও রান্নাবান্না স্টার্ট করতে হবে। আমাদের খিচুড়ি হয় ঘরের জন্য। আমি নর্মালি যেমন খিচুড়ি করি আজকে তেমন করবো না, কারণ প্রথমে ফার্স্টে হচ্ছে আমরা এখানে সব কিছু মানে সবজি টবজি দিয়ে প্রথমে হচ্ছে খিচুড়িটা বানাই। আর আজকে খিচুড়িতে হলুদ দেওয়া হয় না, কিন্তু লাস্টে যখন আমি বানানোর লাস্টে এসে আমার বড় মামি হলুদ দিয়েই বানিয়ে দিয়েছিল, কিন্তু নর্মালি হয়ে গেছিলো। আজকে ভিডিওটা দিতেও অনেক লেট হয়ে গেছিলো, জানি কেন, আমি খুব বিজি ছিলাম বলে দেওয়া হয়নি। আর ইউনিভার্সিটি যাওয়া আসা হচ্ছে বলে আমার এডিটিংটা করাটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, ওই জন্য আজকে দিতে হলো। আর এখানে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, আমার দিদা সব ঘর টট সাজিয়ে নিয়েছে। আর এখানে আমি সব সবজি ভেজে নিচ্ছি, শিম আছে, তারপরে ফুলকপি, আলু, আর হচ্ছে কি দিয়েছিল, মূলো দিয়েছিল, এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছিলাম আমি। আর ওইদিকে দেখতেই পেলে আমার মামি হচ্ছে সবজিটা ফল খাচ্ছিল পুজোর জন্য। তারপরে মামি হচ্ছে জল ঢেলে দিয়েছিল। আমার মামির পায়ে খুব ব্যথা, ওই জন্য উঠতে এত কষ্ট হচ্ছিল। সব কিছু সাজানো হয়ে গেছে। তারপর এখানে আমি এবার জলটা ঢেলে দিচ্ছি। এখানে ঢালা শেষ হয়ে গেলে আমি ওইদিকে খিচুড়িটা বসিয়ে দেবো, কেন খিচুড়ির দায়িত্ব প্রথমে তো আমার পড়েছিল। তারপর আমার মামি এসে করেছিল, মামি এসে হাতাহাতি করে দিয়েছিল, তাড়াতাড়ি খিচুড়িটা করে নিতে হয়েছিল, কেন সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, ওই জন্য। এখানে হচ্ছে আমার বড় মামি, দেখতেই পাচ্ছ নারকেল ভাঙছে, কেন আজকে হচ্ছে রাত্রিবেলা পিঠে হবে। আজকের দিনটা সবার ঘরে পিঠে হতে হয় আজকে বলে প্রথম দিন। তা আমার ঘরে ছাঁকনিটা ছিল না, পাচ্ছিলাম না বলে আমি আমার বড় মাকে দিয়েছিলাম যে এটা একটু ছেঁকে দাও বলে, নোংরা ছিল তাই ওর মধ্যে। তা আমার বড় মা অল্প একটু খেয়ে বলছে ভালো মিষ্টি আছে। তারপরে আমি খেলাম, শিরোও দেখো না, যা খাবো শিরোও তাকিয়ে থাকে আমার দিকে। এবার তারপরে মামিদের পুজোটা হয়ে গেছিলো, ওই জন্য ওই চন্দ্রমৃত্যু দিয়েছিল, তা তখন আমিও খেয়েছিলাম, এবার শিরোকেও দিয়েছি, যেহেতু মিষ্টিটা খুব ভালো খায় ওই জন্য চন্দ্রমৃত্যু দিচ্ছে, খেয়েছে। তারপরে ফল টল পুজো হয়ে গেছিলো, ফল টল দিয়েছিল, আমরা খাচ্ছিলাম। আর এটা আমার বন্ধু হয়, আমাদের ঘরে এসেছিলো, আগে হয়তো কোনো ভিডিওতে দেখেছো ওকে, আমার ঘরে এসেছিলো, পুজোতে এসেছিলো আজকে, বলেছিলাম। তাই এখানে দেখো খিচুড়ি নিয়ে বসে পড়েছি আমরা, কলা পাতা নিয়ে। আমার খুবই ভালো লাগে আজকের দিনে কলা পাতা খেতে, কিন্তু একটাই প্রবলেম হয়, জানি না তোমাদের কার কার হয়, আমাকে কমেন্টে জানাবে, যে কলা পাতায় খেতে খেতে হাতের মধ্যে কলা পাতা ফেটে যায়, নোকের মধ্যে ঢুকে যায়, এরম কার কার হয় আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে হচ্ছে বিকালবেলা হচ্ছে আমার বন্ধুর বাড়ি গেছিলাম, ও বলল যে ওদের ঘরে আজকে তো বিরিয়ানি করেছিল, বিরিয়ানি বলতে হালকা রাইস টাইপ করে নিয়েছিল, আর মাটন করেছিল, আমাকে বলেছিল চ গিয়ে। তা আমিও গেছিলাম, গিয়ে খেয়ে এলাম, আর আইসক্রিম দিয়েছিল খেতে আমাকেও, খেলাম। তারপরে বিকালবেলা ঘরে এসেছিলাম, এসে কেন এবার রান্না বসাতে হবে বলে চা বানিয়ে নিলাম, নিয়ে সবাই মিলে চা খেয়ে নিলাম, দুধ চা খেয়েছিলাম। আমি যেহেতু অতটা খাই না, যারা ভিডিও দেখো জানো, অল্প একটু খেয়েছিলাম। তারপরে এখানে হচ্ছে ওই কী বলে ওটাকে খায় সব, ওই গুড়টাকে নিয়ে আমি জলের মধ্যে একটুখানি ভালোভাবে করে নিয়েছিলাম, যেহেতু নারকেলটা বলে পোড়াতে হবে ভালোভাবে, ওইটাকে পুর দেবে, ওই কারণে ওটাকে আমি করে নিয়েছিলাম। এখানে আমার দিদা দেখতেই পাচ্ছ, এই যে পুরটা আমি দিয়েছিলাম, এটা ভরে করছিল। আমাদের কিছু আমার 2-3 রকমের পিঠে হয়েছিল, এক হচ্ছে দুধ পিঠে হয়েছিল, আর এটা পাটিসাপটা হয়েছিল, আর একটা দুধ ছাড়া এমনি শুকনোটাই পিঠে করেছিল। এই যে এখানে আমি করছিলাম, পাটিসাপটাটা আমি করেছি,
অল্প আমি করেছি, মানে অনেকটাই করেছি। করার পরে যে গামলাটা পুরো ভরা দেখছো, এটা পুরো আমি করেছিলাম। তারপরে আবার গোলা হয়েছিল, কেন যেহেতু অনেক আমাদের ঘর মামা মামি সবাই আছে, ওই জন্য আবার গুলেছিল। তখন আমার বড় মা রান্নাটা করেছিল। তারপরে সব কিছু হয়ে গেছিলো যখন, এখানে আমি প্রথমে গোপালকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের নিয়ম আছে, বা তোমাদেরও হতে পারে কারোর আছে, যে আমরা প্রথম যখন পিঠে বানাই, আমরা গিয়েও কোথাও মানে যেখানে রেল লাইন বা কোনো একটা জায়গায় গিয়ে ওটা সাজিয়ে প্রথমে দিয়ে আসতে হয়, মোমবাতি টোমবাতি জ্বালিয়ে। ওই জন্য মানে আমাদের দাদু টাদুরা মারা গেছে, ওই জন্য দিয়ে আসতে হয়। আর বার্থডেতেও আমরা যা রেসিপি বানাই, বার্থডেতেও আমরা ওরম দিয়ে আসি, কেন এটা আমাদের নিয়ম আছে, আমাদের দিয়ে আসতে হয়। ওই জন্য আমার বোন, আমি যেহেতু নাইটি টাইটি পরেছিলাম ভালোভাবে, ও জামা টামা ছেড়ে ওই জন্য দিয়ে এসেছিলো। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছিলো। তারপর আমার বড়ো বাবা বলছিল কে ডিমের পোচ খাবি, জিজ্ঞেস করছিল। তা আমি, বোন, মা খেয়েছিলাম, কেন উপোসটা মেন হচ্ছে আমার দিদাই করে, ঠিক আছে, আমরা অতটা করি না। আমার বেশি ভালো লাগে ওই খিচুড়ি টিচুড়ি খেতে, একটু বেশি ভালো লাগে, ওই জন্য। এখানে পুজোটাও হয়ে গেছিলো, আর বড়ো বাবাকে বলেছিলাম যে নিয়ে আসো, পোচ খাবো, আমরা খেয়েছিলাম। আর আমি আবার ঘুরতে যাব, আমি চেষ্টা করব তোমাদের তাড়াতাড়ি ব্লগগুলো দেওয়ার। এই যে আমার পোস্টটা দিয়েছিলো, ওটা আমরা খাচ্ছিলাম দুজন মিলে বসে, শিরেও বসেছিল। আর আমার মা একটা কিউট অরেঞ্জ নিয়ে এসেছিলো, এটা কিন্তু রিয়েল, এটা কোনো ফেক না, মানে নকলি না, এটা রিয়েল আছে, নিয়ে এসেছিলো। কেন যেহেতু গাছটা আছে ওই জন্য মনে হচ্ছে ফেক। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, গুড নাইট, টাটা, বাই বাই।